ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোজ স্যার কোচিং ভবানীপুর। ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 4-এ এডুকেশন সাবজেক্টটি যে সমস্ত ছাত্রছাত্রী রেখেছো সিসি কিংবা GE4 তাদের জন্য বেঙ্গলি এবং ইংলিশ ভার্সানে আমি সাজেশান দিয়েছিলাম। আশা করি সাজেশান অনুযায়ী তোমাদের প্রস্তুতিও কমপ্লিট। তবে বর্তমান ভিডিওতে আমি খুব লিমিটেড অর্থাৎ 10 মার্কের জন্য মাত্র 4টি প্রশ্ন এবং 5 মার্কের 5টি প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি। সেগুলো না করলেই নয়, ভালোভাবে তোমরা তৈরি করে যেও। আশা করি পরীক্ষায় তোমরা পাবে। 1 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিকরণ কাকে বলে? অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে বাধাগুলি কি কি আলোচনা করো। প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট। 3 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। পরবর্তী 5 দাগের প্রশ্নটি, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি গোষ্ঠীর ধারণা দাও। এদের সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন 10 মার্কের জন্য, দৃষ্টি প্রতিবন্ধকতা কাকে বলে? এর সমস্যাগুলি আলোচনা করো এবং প্রতিরোধের উপায়গুলি লেখো। 10 মার্কের জন্য এগুলো অতি অবশ্যই তোমরা তৈরি করবে। এবার 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে, 1 প্রশ্নটি পরীক্ষায় এসে গেছে ধরে নিতে পারো। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের উপাদানগুলি লেখো। 2 প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট, বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজ এবং বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 2টোর মধ্যে একটি প্রশ্ন তোমরা পাবে। 4 দাগের প্রশ্নটি, জৈবিক লিঙ্গ ও সামাজিক লিঙ্গের মধ্যে পার্থক্য লেখো। 6 দাগের প্রশ্নটি ইম্পর্ট্যান্ট, শিখন অক্ষমতার কারণগুলি ও সমস্যা লেখো। এবং লাস্ট প্রশ্ন, শ্রবণ প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও। শ্রবণ প্রতিবন্ধকতার কারণ ও সমস্যাগুলি দূরীকরণের উপায় লেখো। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে তৈরি করে যেও, অতি অবশ্যই তোমরা পাবে। লাস্ট মিনিট সাজেশান হিসেবে এই অল্প কয়েকটি টিক চিহ্ন দেওয়া যে প্রশ্নগুলো সেগুলো অবশ্যই করতে হবে। এছাড়া তো ভালো নম্বর পেতে গেলে পুরো সাজেশান তোমরা দেখবেই। আর সবশেষে মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজ তাহলে এই পর্যন্ত।